কবিতার নাম একদিন আমিও চলে যাব। ছেলেবেলায় উঠানে আমাদের ঘরের সামনে থই থই বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসাতাম। সকালে কাচারি ঘরে বসে অপেক্ষা করতাম রানার কখন আসবে। প্রতিদিনই আমাদের ছোট্ট পোস্ট অফিসে রানার আসতো মানি অর্ডার ও চিঠির বোঝা নিয়ে। রানারের হাতে থাকতো বল্লম, কাঁধে থাকতো ব্যাগ। সুকান্ত যেমন বলেছিলেন, রোজ রোজ রানারকে শোধাতাম, আমার চিঠি আসেনি কোনো? রানার হেসে বলতো, আজ আসেনি, কাল আসবে হয়তো। জীবনে প্রথম চিঠি লিখেছিলাম সুহাসিনীকে, শেষটাও তাকেই। লিখেছিলাম আমার এটা সেটা অনেক কথা। সুহাসিনীর চিঠি পেয়েছিল ঠিকই, উত্তর দেয়নি কোনো। সুহাসিনীদের নীরবতা অন্তরে আগুন জ্বালায়, ওরা বোঝে না কখনো। রানার মোহাব্বত আলীর কথা রানার মোহাব্বত আলীর কথা মিথ্যে হয়েছে প্রতিদিন। কাল কখনো আজ হয়নি, আমার নামে চিঠি কোনো দিনই আসেনি আর। এসবই আমার একান্ত নিজের ছোটবেলা ও বড়বেলার কষ্ট। বাড়ির সামনে ছিল বেশ বড় একটি পুকুর। তিন পাড়ে ছিল গোটা আষ্টেক তাল গাছ। শ্রাবণ ভাদ্র মাসে গাছ থেকে তাল পড়ত পুকুরে। দৌড়ে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়তাম সবার আগে। পুকুরের জল থেকে তাল কুড়াতে আমার সঙ্গে পেরে উঠত না কেউ। আমার ছেলেবেলায় সেই পুকুর আজও আছে, জীর্ণ হয়েছে কাচারি ঘর, সেই তাল গাছ নেই একটিও। তাদের জায়গায় জুড়ে এখন অন্য গাছ। ওরা চেনে না আমাকে, বহু বছর দেখেনি বলে। আমারও অচেনা ওরা। ওদের কি নাম শুধালে পাতার ঘ্রাণ শুকে মা বলে দিতে পারতেন আদি অন্ত। মা আজ আর নেই, বাবা ওপারে। এসব ছোটখাটো কথা শুধাবারও কেউ নেই আমার আর। মা বাবা কারো থাকেন না চিরদিন, তবে কষ্টগুলো থেকে যায় আগের মতন। কিশোর বেলায় আমাদের গানের শিক্ষক ছিলেন বাসিরাম শীল। পেশা ছিল চুল কাটা, খৌরি করা। খুব ছোট পেশা বলে সম্মান ছিল না তার কারো কাছে। বাবার কাছে শিখেছিলাম সব মানুষই সমান, কেউ ছোট না, কেউ বড়ও নয়। বাসিদাকে একদিন সন্ধ্যায় বাবা বাসায় নিয়ে এলেন আমাদের গান শেখাবেন বলে। সঙ্গে ছিলেন ধনুদা। ধনুদা তবলা বাজাতেন। তিনি তবলার বোল শেখালেন, তেড়ে কেটে তাকো তাকো, ধা ধিন্না, না থুন্না। বাসিরাম শীল আমাদের বাসিদা সারগমে হাতে করে দিলেন, সা রে গা মা পা। আমি ভুলিনি আজও সেই সাতটি স্বর। আর বাসিদা ও ধনুদাকেও। তারা আজ আর কেউ নেই পাশে। বাবাও চলে গেছেন, মসজিদের পাশে কবর তার। ধনুদা গত হয়েছেন বছর 6 আগে। বাসিদা ওপার বাংলায় গেলেন, তারপর অন্ধ হলেন, এইটুকুই জানি, আর কিছু না। আমাদের সময় তাপসী পাল বেশ গাইত, নজরুল, রবীন্দ্র এবং আধুনিকও। একদিন পূজার নাড়ু খেতে ডাকলো বাসায়। তার কয়েকদিন পরও উধাও হয়ে গেল সেও, না বলেই চলে গেল পার বাংলায়। দুই বাংলার মধ্যে কাঁটাতার আরো বেশি রক্ত ঝরায় নীরবে, নিভৃতে। সম্প্রতি শুনেছি তাপসী আর বেঁচে নেই। হারানোর বোঝা ভারী হচ্ছে দিনকে দিন। কতজন চলে গেলেন হিসাবের বাইরে, বন্ধু স্বজন। শুধু বিস্মৃতির ওপার থেকে মাঝে মধ্যে সুর ভেসে আসে সকরুণ। সে সুর মধ্য রাতে উন্মানা করে, সে সুর দুই চোখে জল আনে, কাদায় খুব।
জানালার খড়খড়ি খুলে শীতল নিঃশ্বাস পাই কানের কাছে, পায়ের শব্দ এসে থামে সিথানের পাশে। কারা যেন রাত গভীরে চুপি চুপি এসে ওদের সঙ্গী করে নিতে চায় আমাকে। হয়তো আমিও একদিন চলে যাব, আর কত একা একা মৌন বিষাদের এই হাসি খেলায়। হয়তো স্মৃতি বিস্মৃতির চেতনায় কারো কারো কাছে রয়ে যাব, তাদের প্রতিদিনের রোজ নাম চায়। রচনাকাল ৩রা মে ২০২৪।